আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশবাসী, আমার প্রাণ ঢালার শুভেচ্ছা। আমি ছোট্ট একটা মানুষ। আমি মনে করি যে এই স্বদেশ ভূমি স্বাধীন হয়েছে 2024 ছাত্র আন্দোলনে। এটা স্বাধীনতা নয়, এটা মানুষের ভাতের অধিকার কেড়ে নেওয়া, মানুষকে ভাত দিয়ে মেরে ফেলা। আজকে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ক্যানভাসে যে ঘটনাটা ঘটেছে, এটার আমি তীব্র নিন্দা জানাই। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি মনে করি যে সাজিস যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিল তাদেরকে পদত্যাগ করা উচিত। কারণ তারা বিশ্ববিদ্যালয়ে এখানে লেখাপড়া হয় না, লেখাপড়ার নামে গুন্ডামি, পান্ডামি, এখানে আরও অনেক কিছু হয়, যাদের ভাষ্যকারে বোঝা যাচ্ছে। আসলেই স্বাধীন হয়েছে স্বদেশ ভূমি, আমরা স্বাধীনতা কই? আমাদের স্বাধীনতা কই? স্বাধীনতা নেই আমাদের। একজন পাগলকে যদি এভাবে নির্মমভাবে ভাত দিয়ে পিটানো হয়, তাহলে সবারই বিবেকে মানুষের লাড়া দিবে। আমি মনে করি যে আমি একটা ছোট্ট সংগঠনের সাথে জড়িত আছি, কৃষক শ্রমিক জনতা, বঙ্গবীর কাদের সিদ্দিকী আমার নেতা। আমি মনে করি এটা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি কি দেশের কি সে কিছু বুঝে আসে না আমার। আসলে যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, সর্বোচ্চ লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, এটা তীব্র নিন্দা জানাবেন। আসলে মানুষ আর এই বাংলাদেশে মানুষ নেই। এই মানুষের ধীরে আমরা মানুষকে হারিয়ে ফেলেছি। তাই আমি মনে করব যে বিশ্ববিদ্যালয়ে এতদিনও, আজকে 1 মাস পরও বিশ্ববিদ্যালয়ে খুলে দেওয়া হয়নি, সেগুলো খুলে দিবে। ছাত্র জনতা চলে যাবে। ছাত্র জনতার এর মধ্যে কি বিশেষ একজন, যে আপনার মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র মেধাবী, এরশাদ সরকার বলেছিল ছাত্রদের হাতে কলম থাকবে, তারা কেন রাজনীতি করবে? তারাই এই দেশের ভবিষ্যৎ, তারাই মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে এই দেশের। এটাই ছিল এরশাদের দোষ। তে আসলে এরশাদ চাচা যে কথাগুলো বলে গেছেন প্রতিটাই এখন রাইট হবে। আপনি দেখবেন যে এরা শুধু ছাত্রর ব্যাচ পড়ে, হ্যাঁ, এই যে আজকে যে গণহত্যাটা চালিয়েছে ভাত দিয়ে, আমরা আরেকদিন দেখবেন যে এটার বিচার যদি না হয়, আরেকদিন দেখবেন আপনারা এটা তারা আরও 2-4টাকে ভাত দিয়ে মেরে ফেলবে। তাতে এই দেশের কিচ্ছুই হবে না, যায় আসে না। আমি মনে করি যে এই দেশটা 30 লক্ষ মানুষের পাহাড় মারিয়ে এই দেশ স্বাধীন করেছে 71-এ। তারা তো শিক্ষিত ছিল না, তারা মূর্খ ছিল। আর শিক্ষিত সমাজে আসে আমরা কি দেখতেছি? শিক্ষিত সমাজে আসে যারা মুক্তি বাহিনী ছিল, তারা তো আইএ পাস, মাস্টার ডিগ্রি পাস, অনার্স পাস ছিল না। তারা গ্রামের সাধারণত ছেলে ছিল, গ্রামের দেশের। আসলে আমি এই বিষয়ে তীব্র নিন্দা জানাই। আর আমার এখানে প্রচণ্ড গরম আজকে, তীব্র নিন্দা জানাই। আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন, শেয়ার করেন। এক আবু সাহেদ মারা যাওয়াতে সারা বিশ্ব লাড়া দিছিল। আমি মনে করি যে এটাও যেন সারা বিশ্বের মানুষ দেখে, এই তীব্র নিন্দা জানায়। সারা বিশ্ব যেন এটার দেখে, যারা যেই ছাত্র এদের সাথে ঘটনার সাথে জড়িত, তাদের ফাঁসির দাবি অবশ্যই যেন তাদের ফাঁসি কার্যকর করা হয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।